বর্তমানে বেশিরভাগ ফেসবুক ক্রিয়েটারদের একটা কমন সমস্যা রিচ এবং এনগেজমেন্ট কমে যাওয়া। রিচ এবং এনগেজমেন্ট কমে গেলে অবভিয়াসলি কিন্তু আপনার প্রোফাইলের ভিডিওতে ভিউ আসা কমে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কিছু তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব, আর এই তথ্য মেনে আপনি যদি কাজ করেন তাহলে আপনার প্রোফাইলে রিচ এবং এনগেজমেন্টকে আপনি ধরে রাখতে পারবেন এবং আপনি গ্রো করতে পারবেন, ইনক্রিজ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এর আগে হয়তো এই বিষয় নিয়ে আপনি অনেক ভিডিও দেখেছেন। বড় বড় ইউটিউবাররা এই বিষয় নিয়ে কিন্তু বিশেষ তথ্য আপনাকে শেয়ার করেনি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, যে তথ্যগুলো মেনে আপনি যদি কাজ করেন তাহলে আপনার প্রোফাইলে রিচ এবং এনগেজমেন্টকে আপনি ধরে রাখতে পারবেন এবং রিচ এবং এনগেজমেন্টকে আপনি বাড়াতে পারবেন। অনেক বড় স্বপ্ন নিয়ে ফেসবুকে মানুষ ভিডিও বানায়, যেখানে একদিকে যেমন ফেমাস হওয়ার স্বপ্ন তো আছেই, প্লাস সেখান থেকে টাকা ইনকাম করারও কিন্তু একটা স্বপ্ন আছে। আর এই স্বপ্ন কখন পূরণ হবে? যখন আপনার প্রোফাইল বা পেজে রিচ বেশি থাকবে। রিচ বেশি থাকলে আপনার ভিডিও বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে, এবং বেশি বেশি মানুষের কাছে পৌঁছালে আপনার বেশি বেশি ফলোয়ার্স হবে, এবং ফলোয়ার্স বাড়লে ধীরে 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 আপনার প্রোফাইল বা পেজটা কী হবে? গ্রো করবে এবং ইনক্রিজ করবে, বড় হবে। আজ হয়তো আপনার 5,000 10,000 ফলোয়ার, কিন্তু নেক্সট টাইম আপনার প্রোফাইল বা পেজে 1 লাখ 2 লাখ 1 মিলিয়ন 2 মিলিয়ন আপনার প্রোফাইল বা পেজে যখন ফলোয়ার্স হবে, তখন অবভিয়াসলি আপনার প্রোফাইলে রিচ বা এনগেজমেন্ট বাড়বে, এবং রিচ এনগেজমেন্ট বাড়লে আপনার ভিডিওতে ভিউ আসবে, আর ভিউ আসলেই আপনার ইনকাম শুরু হবে। সেখান থেকে বেশি বেশি মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে, তখনই কিন্তু আপনি ফেমাস হবেন এবং সেখান থেকে বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো সবার প্রথমে আপনাকে রিচ এবং এনগেজমেন্টটা ধরে রাখতে হবে, এবং রিচ এনগেজমেন্টটা আপনাকে বাড়াতে হবে। তো রিচ এনগেজমেন্ট ধরে রাখার কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে তথ্যগুলো মেনে আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলকে আপনি গ্রো করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরুতেই বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন, কারণ আমি ইউটিউব এবং ফেসবুক রিলেটেড পুঙ্খানুপুঙ্খ তথ্য এই চ্যানেলে আপলোড করে থাকি। তো সবার আগে নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি 6টি পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, আর এই 6টি পয়েন্ট মেনে আপনি যদি কাজ করেন তাহলে 15 দিনে আপনি আপনার প্রোফাইলে রিচ এবং এনগেজমেন্টকে ইনক্রিজ করতে পারবেন। প্রথম পয়েন্ট, ভিডিও আপলোডের কনসিস্টেন্সি। আপনি ধরুন আজকে একটা ভিডিও আপলোড দিলেন, নেক্সট 1 মাস পরে আপনি একটা ভিডিও আপলোড দিচ্ছেন, তাহলে কিন্তু কোনোদিনই আপনার প্রোফাইল বা পেজ গ্রো করবে না। আপনাকে ভিডিও আপলোডের একটি কনসিস্টেন্সি অবশ্যই রাখতে হবে। কোনো কারণবশত হয়তো আপনি 2-3 দিন ভিডিও আপলোড দিতে পারলেন না, কিন্তু নেক্সট যখন আপনি ভিডিও আপলোড দেওয়া শুরু করবেন তখন কিন্তু আপনাকে আবার সেই কনসিস্টেন্সি মেনে কাজ করতে হবে। ধরুন আজকে একটা ভিডিও আপলোড দিলেন, নেক্সট কালকে একটা ভিডিও আপলোড দিলেন, এইভাবে কিন্তু ফেসবুকের কথা মতো আপনাকে 4টা ভিডিও অবশ্যই আপনাকে আপনার প্রোফাইল বা পেজে আপলোড দিতেই হবে। প্রথম অবস্থায় সব ক্রিয়েটাররাই রিলস ভিডিও দিয়ে শুরু করে, তো সুতরাং আমি আপনাকে রিকমেন্ড করব, সাজেস্ট করব, প্রত্যেক দিন 2টো করে রিলস ভিডিও আপনি আপনার প্রোফাইল বা পেজে আপলোড দেন, এবং আপনি ভিডিও আপলোডের একটি সময় নির্বাচন করুন। ধরুন আজকে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে একটি ভিডিও আপলোড দিলেন, নেক্সট আপনি সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে একটা ভিডিও আপলোড দেন। এইভাবে কন্টিনিউ আপনি 15 দিন কাজ করুন, দেখবেন আপনার ভিডিওতে ভিউ আসবে। আর অবভিয়াসলি আপনার ভিডিওতে যদি ভিউ আসে তাহলে অবভিয়াসলি আপনার ভিডিওতে কিন্তু রিচ বাড়বে। নেক্সট পয়েন্ট, আপনি সারাদিনে অন্যান্য ক্রিয়েটারদেরও ভিডিও দেখছেন। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ফেসবুকে আপনি যে টপিকের উপরে বেশি ভিডিও দেখেন, ফেসবুক কিন্তু আপনার সামনে সেই টপিকের উপরে বেশি বেশি ভিডিও রিকমেন্ড করে। তো যে সমস্ত ভিডিওগুলো আপনার সামনে আসে সেই সমস্ত ভিডিওগুলো দেখে আপনি যতগুলো সারাদিনে ভিডিও দেখেন, ধরুন আপনি 5টা কি 10টা ভিডিও দেখছেন, তো সেই 5টা বা 10টা ভিডিওর উপরে আপনি অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। গঠনমূলক কমেন্ট বলতে কি বোঝায় না, গঠনমূলক কমেন্ট বলতে একটা অর্থপূর্ণ কমেন্ট করুন, যে কমেন্টটা আদার্স ভিউয়াররাও আপনার ওই কমেন্টটা দেখবে এবং আপনার সঙ্গে কিন্তু যুক্ত হওয়ার একটা প্রবণতা দেখাবে। নেক্সট শুধু কমেন্ট করলেই হবে না, কিন্তু নেক্সট নিচে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের একটা রিপ্লাই কমেন্ট দেন। এতে কি হবে না, আপনার
তাদের সঙ্গে এনগেজমেন্টটা বেড়ে যাবে। আর যখন তাদের সঙ্গে এনগেজমেন্ট আপনার বেড়ে যাবে তাহলে কিন্তু আপনার রিচও বেড়ে যাবে। কারণ আপনি যখন অন্যের ভিডিওতে রিপ্লাই দিচ্ছেন তখন কিন্তু কি হচ্ছে না, ফেসবুক সেই কমেন্টটাকে কিন্তু একটা এনগেজমেন্ট হিসাবে গণ্য করছে। আর তখন কিন্তু আপনার একটা এনগেজমেন্ট বেড়ে যাচ্ছে, তার মানে আপনার প্রোফাইলের রিচও কিন্তু বাড়বে। এইভাবেই কিন্তু আপনাকে রিচ এবং এনগেজমেন্টটা বাড়াতে হবে এবং রিচ এনগেজমেন্টটাকে আপনাকে ক্যাচ করে রাখতে হবে। ফেসবুকে রিচ এবং এনগেজমেন্টকে ধরে রাখতে হলে এই পয়েন্টটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওর কোয়ালিটিটাকে ইমপ্রুভ করুন। ভিডিওর কোয়ালিটি যদি আপনি ইমপ্রুভ করেন, দেখবেন ফেসবুক আপনার ভিডিওকে বেশি বেশি করে মানুষের কাছে রিকমেন্ড করবে, আপনার ভিডিওতে ভিউ আসবে। ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করা বলতে আমি আজকে আপনাকে বলছি না যে আপনি এইচডি একটা ক্যামেরা কিনে নিন বা 15 থেকে 20,000 টাকার একটা ফোন কিনে নিন। ইমপ্রুভ করা বলতে আমি এটুকু বলতে চাইছি, আপনি যে ভিডিওটা বানাচ্ছেন বা যে জায়গাতে বানাচ্ছেন সেই জায়গাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো অবশ্যই থাকা উচিত। প্রথম অবস্থায় আপনি হয়তো মিউজিকের উপরে ভিডিও বানাচ্ছেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে নেচার রাখার অবশ্যই চেষ্টা করবেন, কারণ ফেসবুক নেচার জিনিসটাকে কিন্তু বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাহলে দেখবেন আপনার ভিডিওতে বেশি বেশি ভিউ আসবে, আর বেশি বেশি ভিউ আসলে কিন্তু আপনার প্রোফাইল বা পেজের রিচ এবং এনগেজমেন্টটাও কিন্তু গ্রো করবে। নেক্সট পয়েন্ট, আপনি ভিডিও আপলোড দিচ্ছেন, আপনার প্রোফাইলে কম বেশি 1000, 2000, 3000, 5000 ফলোয়ার্স অবশ্যই আছে। আপনি ভিডিও আপলোড দেওয়ার কিছুক্ষণ পরে আপনার কোনো রিলেটিভ বা কোনো বন্ধুবান্ধব আপনার সেই ভিডিওর উপরে হয়তো কমেন্ট করলো, আর আপনি সেই কমেন্টটাকে এড়িয়ে গেলেন, মানে সেই কমেন্টের কোনো আপনি রিপ্লাই কমেন্ট দিলেন না। সেক্ষেত্রেও কিন্তু আপনার রিচ এবং এনগেজমেন্ট কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি কি করবেন না, ওই কমেন্টে একটা লাইক দিবেন বা লাভ রিয়েক্ট দেবেন এবং সেখানে একটা কমেন্ট করবেন, থ্যাংক ইউ হোক বা যাই হোক, আপনি সেখানে একটা কমেন্ট করুন। এতে হলে কি হবে না, একটা এনগেজমেন্ট তো কাউন্ট হবেই, নেক্সট আপনার ওই ভিডিওটা কিন্তু বুস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার বন্ধুবান্ধব হোক বা আত্মীয় স্বজন হোক, যারাই আপনাকে কমেন্ট করবে আপনি তাদের কমেন্টের অবশ্যই একটা রিপ্লাই কমেন্ট দেবেন। নেক্সট পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি আপনার ভিডিও আপনার পেজ বা প্রোফাইলে কখনোই প্লে করবেন না। এরপরে আপনারা হয়তো আমাকে বলবেন যে স্যার না, আমরা আমাদের ভিডিও কখনোই আমার পেজ বা প্রোফাইলে প্লে করি না। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, ধরুন আপনি একটা ভিডিও আপলোড দিলেন, আর আপলোড দেওয়ার কিছুক্ষণ পরে একটা কমেন্ট এলো, আর আপনি কি করলেন, ফেসবুক আপনাকে নোটিফিকেশন দিল, আর সেই নোটিফিকেশনের উপরে আপনি ক্লিক দিলেন, আর ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কমেন্টটা তো চলে এলো সামনে, নেক্সট ব্যাকগ্রাউন্ডে আপনার ভিডিওটা প্লে হতে লাগলো। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কখনোই এটা করবেন না। আপনি অবশ্যই অটো প্লে অপশানটাকে অবশ্যই আপনি অফ করে রাখবেন, কারণ আপনার ভিডিও যখন ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে ফেসবুক কিন্তু কাউন্ট করছে আপনি আপনার ভিডিওটা কতক্ষণ ধরে দেখছেন। সেক্ষেত্রে কিন্তু রিচ ডাউন হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকবে। আপনারা যদি অটো প্লে অপশানটা খুঁজে পাচ্ছেন না বা বন্ধ করতে পারছেন না, তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, এই সমস্ত নিয়মগুলো মেনে আপনারা যদি 15 দিন কাজ করেন, দেখবেন আপনার প্রোফাইলে রিচ এবং এনগেজমেন্ট গ্রো করবে এবং ইনক্রিজ হবেই। তো চলুন বন্ধুরা, ভিডিও কেমন লাগলো, আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে শেয়ার করুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কারণ ভিডিওতে লাইক দিলে একটা ক্রিয়েটারের একটা মোটিভেশন বাড়ে। নেক্সট দেখা হচ্ছে পরের কোনো ইনফরমেটিভ ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।